জয়নগর কাণ্ডের সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যেখানে নির্যাতিতা নাবালিকা ছাত্রীকে দেখা যাচ্ছে। ওই ফুটেজে দেখা যাচ্ছে একটি বাজারে রয়েছে অভিযুক্ত মুস্তাকিন, আর এরপরই মুস্তাকিনের সাইকেল নিয়ে বেরিয়ে যায় নিহত নির্যাতিতা নাবালিকার জীবিত অবস্থার ওটাই শেষ ছবি। সিসিটিভি ফুটেজ, একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, একটি বাজারের সিসিটিভি ফুটেজ নির্যাতিতা নাবালিকা ছাত্রীকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং অভিযুক্ত মুস্তাকিনকেও দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরই মুস্তাকিন সাইকেল নিয়ে বেরিয়ে যায়। যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে অভিযুক্ত মুস্তাকিন। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো। তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত, একদমই এই ছবি মহিষমারি বাজারের ছবি এবং ওখানকারই একটি দোকানের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে। ঠিক টিউশন থেকে বেরিয়ে যখন ওই নাবালিকা ছাত্রী তিনি যখন বেরিয়েছিলেন সেই সময় তাকে দেখা গিয়েছে এবং তিনি ওইখানেই কিন্তু দাঁড়িয়েছিল যে এই ঘটনায় অভিযুক্ত। এরপরেই থেকেই কিন্তু ওই ছাত্রী মিসিং হয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর এই ঘটনায় রাত্রে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এরপরে যেটা প্রত্যক্ষদর্শী এবং এলাকার যারা বাসিন্দা তাদের কাছ থেকে পুলিশ তদন্ত মারফত যেটা জানতে পেরেছে এবং একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পুলিশের সামনে হাতে আসে যে এই মুস্তাকিনের সাইকেলেই লাশ দেখতে পাওয়া যায় এবং সিসিটিভির ফুটেজ থেকেও বেশ খানিকটা পরিষ্কার হন তদন্তকারীরা। এবং যেটা ঘটনায় গ্রেপ্তারের পর পুলিশ সুপার নিজে যেটা জানিয়েছিলেন যে তারা সিসিটিভির ফুটেজ পেয়েছিলেন এবং সেই ফুটেজে কিন্তু দেখা গিয়েছে যে নির্যাতিতাকে মুস্তাকিনের সাইকেলে এবং সেই ঘটনার কারণেই তাকে ওই দিনই ঘটনার পরেই রাত্রেই তাকে আটক করা হয় এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে এই ঘটনায় তার তদন্ত চলছে এবং আপাতত 7 দিনের পুলিশ হেফাজতে জয়নগর থানায় রয়েছে মুস্তাকিন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনা আরো অন্য কোনো তথ্য কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়ে নজর রাখো। তথাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।